নিরামিষ দিনে ডালের সাথে খাওয়ার জন্য এটা কিন্তু একটা দারুণ জিনিস। আবার যারা ভেন্ডি পছন্দ করো না তাদের জন্য তো আরো ভালো। দেখো ভেন্ডি মর্নিং। রিসান সকাল সকাল বেরিয়ে গেল কিসের জন্য? রিসান কোথায় যাবে তুমি? অফিস যাবে? ঠিক আছে অফিস যাও। ব্যাগ নিয়ে নিয়েছে, দেখো রিসান ব্যাগ নিয়ে নিয়েছে। এবার সবাইকে গুড মর্নিং বলে দাও একটু। গুড মর্নিং। বলে অফিস যাই, টাটা করে দাও একটু সবাইকে। আমার তরফ থেকে সবাইকে জানাই গুড মর্নিং। ব্লগ তো আজকে আমার ছেলে আর হাজবেন্ড মিলে শুরু করেই দিয়েছে। আমার যে কাজ সকালে ব্রেকফাস্ট রেডি করা, তো এই দেখো এখানে রয়েছে আলু, এখানে রয়েছে বিভিন্ন সবজি, এখানে রয়েছে একটু মটর ডালটাকে আগে সেদ্ধ করে নিলাম। তার কারণ কি জানো? কারণ ডালিয়া হতে খুব কম সময় লাগে। আর এই যে এখানে প্রেসার কুকারে দেখো ধোয়া উঠছে, দেওয়া আছে সর্ষের তেল। আমি এবার আগে চাপিয়ে নিই, তার আগে দেখিয়ে নিই। আর এখানে রয়েছে বেগুন ভাজা, তো এটা ইন্ডাকশানে দিয়ে দিয়েছি। আর এখন এগুলোতে করে নিই। মামুনির চলছে পুজো, ওখানে ঠাকুরকে খেতে দিয়ে এসে মামুনি সব জায়গাতে ধূপ ঘোরায়। আর যেমন সব বাড়িতেই দুয়ারে দুয়ারে জল দেওয়া হয়। সকাল সকালই আমাদের বাড়িতে পুজোটা হয়ে যায়, বেশ একটা অন্যরকম শান্তি লাগে, তাই না? কিন্তু আর একজন দেখো কি করছো তুমি? মা তোমার পা ঠা সব ছড়ানো। আমি রিল্যাক্স, পাপা ছুঁড়িতে রিল্যাক্স করে। তুই কি করছিস? ও নিজের কাজ করছে। হ্যাঁ, কোথায় অফিস যাবে? ওই দেখো তৈরি হচ্ছে। কি হবে এগুলো দিয়ে? কি খেলা হবে? খেলা খেলা। এটা কার ঘর? ভাইয়ের ঘর। চললো, খেলা হবে। যাই হোক, কোন ভাগ্যে এইটুকু উঠেছে। উঠবো তো, উঠু না কেন? আর তো এখানে চেপেই গেছে, হওয়ার পালা, মানে সিটি মারার অপেক্ষা। এই যে রিসানের জন্য বাড়া হচ্ছে। রিসান বসে পড়েছে এখানে রিজাজের সাথে। দেখে দেখো সুন্দর একটা পরিবেশ, রোদ এসে গেছে। রিসান এখানে খাবে। রিসান কি খিদে পেয়ে গেছে রিসান? হ্যাঁ, তোমাকে এটা কার বলো? রেজাজার। যা বাবা সবার জন্য বাড়া হবে। তো রিসান ওখানে সব পরিবেশন করেছে, ন্যানারও হবে, সবার জন্য পরিবেশন করা হবে। হ্যাঁ, আস্তে আস্তে সব খুঁজে পাবে। গোটা লঙ্কা দিলাম। হ্যাঁ, পাবে। আলু ঝিঙে পোস্ত দেখো এখানে রেডি হয়ে গেছে, ভাগে ভাগ করে নিয়েছি। আর এখানে হচ্ছে লাউ দিয়ে ডাল, সেটাও রেডি। এবার বসাবো চা, সবাই মিলে খাবো। রান্না করতে করতে এই যে ব্রেক টাইম। বিস্কুট খাই না এই সময়, অনলি চা চলে। কিন্তু আজকে বিস্কুটটা এত টেস্টি। দেখো কি নাম জানো? ডাইজেস্টিভ। ওই জন্য খুব ভালো লাগে এটা খেতে আমার। আর এই হলো আমার চা। আইসান কি করছো ওখানে? কি এক শিখেছে আমার ছেলে। একবারে বল মুচ্ছি। দেখতে পাচ্ছ কি করছে আমার ছেলে? হিবিজিবি লেখা চলছে, তাই না? নিরামিষ দিনে ডালের সাথে খাওয়ার জন্য এটা কিন্তু একটা দারুণ জিনিস। আবার যারা ভেন্ডি পছন্দ করো না তাদের জন্য তো আরো ভালো। দেখো ভেন্ডিটাকে জাস্ট দুফালা করে কেটে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে কিছু কিছু জিনিস দিয়ে একটু মাখিয়ে রাখতে হবে। সেটা হলো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু শাহি গরম মশলা, আর একটু চাট মশলা। তার সাথে 2 চামচ মতন বেসন দিয়ে দিচ্ছি, আর 1 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে এটাকে এখন আমি
মাখিয়ে রেখে দেবো, ঠিক আছে? এটা কিছুক্ষণ রেস্টে থাক। আর এখানে দেখো আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, বেসন, নুন, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, সামান্য চালের গুঁড়ো দিতেই পারো, দিয়ে এটাকে শুকনো মিশিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। আর এই যে এরকম সুন্দর করে ব্যাটারে মানে চুবিয়ে গরম গরম ভাবে ভেজে নিয়ে পরিবেশন করে দেবে। নামটা তোমরাই দিয়ে দিও, তবে আমার বেশ একটুখানি মনে হচ্ছে যেন ভেন্ডি কুরকুরে। কেমন হয় বলো তো নামটা, ভেন্ডি কুরকুরে? যাই হোক, কুরকুরে মতনই দেখতে। এই যে এখানে এগুলো তৈরি নাকি? তৈরি। এই যে ব্যাটারটা দেখে না কেমন আছে বলো? বেশি আমি হয়েছে, ও টেস্টি। একজন অফিস যাওয়ার জন্য রেডি, আর এই যে তার ভাতে রয়েছে ডাল, আলু পোস্ত। দেখাবো কি, ও তো প্যান্ট পরানো হয়নি। ঠিক আছে, তুমি খাও। এই যে সুন্দর সুন্দর লাউ দিয়ে ডাল, এই যে লঙ্কা তাই না? দিয়ে আর ভেন্ডির ওটা কিন্তু খুব টেস্টি হয়েছে। এই যে আমিও এখন এটা খাবো গরম গরম। দেখো ভেন্ডি গরম কি গো, দারুণ দারুণ। কর্ম আমি ট্রেনে করে চলে এলাম খড়দা স্টেশনে। এইবার অফিস যাওয়ার পরে তা আজকের মতন এখানে ব্লগটা শেষ করলাম। ভালো